আমার নবী বলছেন না, আজকেই বলবো। সবাই বসে আছেন, আল্লাহর নবী বলেন, ও মক্কা মদিনা লোকেরা, আমি তোমাদেরকে এই জন্য ডাকলাম, আমার বয়স 63 বছর হয়ে গেল। আমি বুঝি আর বেশি দিন আমি বুঝি আর বাঁচবো না, সেই জন্য তোমাদেরকে ডাকলাম। আমার বয়স 63 বছর পার হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে ডাকা হলো। মসজিদে নববীর মধ্যে তোমাদেরকে ডাকলাম, বলো কেন ডাকলাম? তোমরা কি শুনবে না? সবাই মিলে বলল, হুজুর আপনি বেশি জানেন, কেন ডাকলেন? বললেন, ওরে বাবা, ও মক্কা মদিনা লোকেরা, এই জন্য তোমাদেরকে আমি ডাকলাম, কারণ আমি 63 বছর ধরে আমি মক্কা মদিনায় থাকলাম। 63 বছর ধরে। এই জন্য তোমাদেরকে ডাকলাম। আমার দ্বারাতে যদি কোনো তোমরা কষ্ট পাও, আমার দ্বারাতে যদি কোনো আঘাত পাও, আমি যদি তোমাদের কোনো অন্যায় করে থাকি, দয়া করে তোমরা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। এবার আপনারা বিচার দেন তো, নবীজি কোনদিন ভুল করেছেন? আর আমার নবীজি বলছেন, এই জন্য তোমাদেরকে ডাকলাম, আমার বয়স হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চলে যাব। যদি তোমরা কেউ কিছু আমার কাছে পাও, কথা বুঝবে, যদি কেউ কিছু পাও এক্ষুনি বদলা নিয়ে নিবে, টাকা পাও এক্ষুনি নিবে, কিছু অন্যায় করেছি এক্ষুনি প্রতিশোধ নেবে, যদি কাউকে বড় কথা বলেছি এক্ষুনি তোমরা আমাকে বলবে। কেন? উনি তো বলতে পারতেন যে আমি যখন মরে যাব তখন তোমরা মাফ করে দিও। আহা, মসজিদের মধ্যে সবাই লাইন ধরে বসে আছে। আবু বকর সিদ্দিক সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, আমার নবীকে কি হয়ে গেছে? আমার নবী কোনোদিন ভুল করেছে যে কারো কাছে অন্যায় করেছে যে আমার নবী এভাবে ক্ষমার প্রাপ্তি হতে যাচ্ছে? থর 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 করে কাঁপছে, বেলালের সহ্য হয় না। একজন দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমিনার লাল, আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি আমার কাছে 200 টাকা নিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যখন তোমার কাছে আমি 200 টাকা নিয়েছিলাম দিয়ে দেব। আলীকে বললেন, আলী তাড়াতাড়ি করে যাও আর এই লোকটাকে 200 টাকা দিয়ে দাও। 200 টাকা দেওয়া হলো। হঠাৎ করে দেওয়ার পরে এবার আর একটা লোক দাঁড়ালো। ওই লোকটা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার একটা বড় আঘাত দিয়েছেন। আমার নবীজি বলছে, বলো কি আঘাত তোমাকে আমি দিয়েছি? বলতে লাগলো, হুজুর আপনি আমি যখন একসঙ্গে জং করতে গিয়েছিলাম, যাওয়ার সমাজে আঁকা আপনার একটা চাবুক আমার শরীরে লেগেছে, আমি বড় কষ্ট পেয়েছি। ওই শরীরের চাবুকখানা যেমনি আমার শরীরে পড়েছে, আমি খুব কষ্ট পেয়েছি। আমার শরীরে যেন ব্যথা পেয়েছে, আমার শরীরে দাগ পড়ে গেছে। ওই চাবুকখানা লেগেছে, আমার গোটা শরীরে ব্যথা হয়েছে।
আমি কয়েকদিন ধরে আমি আঘাত পেয়েছিলাম, কষ্টর জন্য ঘুমাইতে পারেনি আকা, তার জন্য আকা আপনি একটা আমাকে লাঠি মেরেছিলেন আকা, একটা ছড়ি চাবুক আমার শরীরে পড়েছিল, ওই চাবুকটা যেন আপনি মেরেছিলেন, ওই চাবুকটা আমি আপনাকে মারতে চাই। জোরে হবে না? আর একটু জোরে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একখানা চাবুক মারবো, আপনি আমাকে একটা চাবুক মেরেছিলেন, আমার পিঠে লেগেছিল আকা, গোটা শরীর ব্যথা করেছে, 3 দিন ধরে ঘুম হয়নি, বহু কষ্টের সঙ্গে রাত দিন কেটেছি আকা, ওই চাবুকখানা আপনাকে আজকে আমি মারব। যেমনি বলা নাই, সাহাবীদের চোখ লাল লাল। উমারে ফারুক চট করে করে থেকে তলোয়ার বের করছে আর বলছে, উক্কাশা, তোর সাহস কত বড় যে আমার সামনে বলছিস নবীকে আপনাকে মারব? উক্কাশা, তোর সাহস কত বড়? একটা লোক সামান্য আমার কাছে এসেছিল যে নবী ইনসাফ করতে পারেনি, বিচার করতে পারেনি, এই উমার বিচারটা করে দাও তো, আমি ঘর থেকে তলোয়ার বের করে তাকে দুটুকরো করে ফেলব। আর তুমি আমার নবীকে মারবো বলছো? তলোয়ার দেখেছ? এখানে এটাও বুঝতে পারবেন যে কারোর দেওয়া লেওয়া অন্য কেউ ক্ষমা করতে পারবে না, এটাও বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, উমার তাড়াতাড়ি করে বসে যাও। হযরত উমর বসে যাচ্ছেন, বাবা বসে যাওয়ার পরে বলতে লাগলেন, হুজুর এরকম বরদাস্ত আকা আর বরদাস্ত হবে না, উক্কাশা আপনাকে চাবুক মারবো বলছে। হুজুর আপনার শরীরে যেন কত ডিগ্রি জ্বর, আর এই জ্বরের অবস্থায় আপনি থরথর করে কাঁপতেছেন, এই মুহূর্তে উক্কাশা আপনাকে মারবে, এইগুলো জিনিস দেখার জন্য উমর আসেনি আকা গো। এরকম করে উক্কাশা আপনাকে মারবে আর আমরা দেখে থাকবো। আমার নবী থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে বলে, উমার আমার বদলা, আমি যদি কাউকে মেরেছি তার বদলা আমাকেই নিতে হবে ভাই উমার, অন্য কেউ নিলে হবে না, তুমিও নিলে হবে না, তোমার মারাতে হবে না, তোমাদের মার খাওয়াতে হবে না, তোমাদের কিছু বললে হবে না, উমার তুমি বসে যাও, কোনো কিছু বলবে না। আবু বকর সিদ্দিক দাঁড়ালো, উক্কাশার কাছে গেল, উক্কাশার পা ধরে পড়ে আছে, বলুন সুবহানাল্লাহ। উক্কাশা, আমি আবু বকর, আমার নবীকে আমি গর্দনে করে ঘাড়ে তুলে গাড়ে হীরা নিয়ে গেছি, নবীর প্রেমে পাগল হয়ে পায়ে আমার সাপ কেটে নিয়েছে, তবু জানি না নবীকে দংশন মেরে দিতে পারে, জানি না নবীকে আঘাত দিতে পারে, গোটা শরীরে আমার বিষ চলে আসলো, মরে যাবো, পা সরাবো না, গাড়ি ইরাতে পা সরাই, নবীজিকে কাটবে, নবীকে দংশন মেরে দিতে পারে, এটুকু সহ্য করতে পারেনি, আমার সামনে নবীকে মারবে, সহ্য করবে। আমার শরীরে চাবুক কানা মেরে
উকাশা নবীর গায়ে চাবুক মারো না, আমাকে মেরে তুমি যত পারো মেরে নাও। একটা চাবুক মেরেছ, 1000টা চাবুক তুমি মেরে নাও। উকাশা আমার নবীকে আঘাত কিংবা মারার কথা ভাবিও না। আল্লাহর নবী বললেন, আবু বকর চুপ করে বসে যাও। উকাশা বলছেন, হুজুর আবু বকর কেন দাঁড়াচ্ছে, ওমর কেন দাঁড়াচ্ছে? আপনি আমাকে মেরেছিলেন, আপনাকে আমি মারবো, আপনাকে বাদ দিয়ে কাউকে মারবো না। আমার নবী বলছেন, উকাশা আয় রে আয়, তোকে আমি মেরেছিলাম, তুই আমাকে মন ভরে মেরে নে। উকাশা বলছে, হুজুর আপনি আমাকে মেরেছেন, আপনাকে আমি মারবো। মসজিদের মধ্যে সাহাবায়ে কিরাম চোখ বন্ধ করে নিল, সহ্য করা যায় না। সাহাবীরা কাঁদতে কাঁদতে ছোট ছোট করে গর্ত করে দিলেন মসজিদকে। বেলাল গিয়ে পা ধরে পড়ে গেল, উকাশা আমার নবী কয়েকদিন ধরে খায়নি, নবীর শরীরে জ্বর লেগে আছে, আমার নবী থরথর করে কাঁপছে। তুই মারবি? তোর জানে রহম নাই, তোর জানে রহম নাই, মারিস না নবীকে, আমার খুব কষ্ট পাবে রে। উকাশা বলছে, না আমি মারব। আমার নবী বলছে, উকাশা আগে এসো, চাবুক নিয়ে ধরো, মারো। কোনার মুসলমান শোনেন, শোনেন, ধ্যান দিয়ে নিন, বড় গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার নবী বলছে, উকাশা এসো এসো এসো, মারো। এই মার খালা বলছে নবী, এসো এসো, মারো। উকাশা বলছে, হুজুর যেই চাবুকটা নিয়ে আপনি আমাকে মেরেছিলেন, সেই চাবুকটা এখানে নেই, আপনার মেয়ের বাড়ি ফাতেমার বাড়ি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনাস, ও আনাস রে, তাড়াতাড়ি করে যাও, আমার বেটির বাড়ি চলে যাও, ফাতেমার বাড়িতে একখানা চাবুক রাখা আছে, ওই চাবুক খানা গিয়ে বলবে যে নবীজি চাইলেন, তোমার আব্বাজান চাবুক খানা চেয়েছে। তাড়াতাড়ি করে দুইজন সাহাবী গিয়ে পৌঁছে গেলেন ফাতেমার বাড়ি। ফাতেমার বাড়ি গিয়ে বলেন, ও ফাতেমা তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। যেন হাসান ও হুসাইন বেরিয়ে আসলেন, আসার পরে বললেন, ভাই আপনারা কে? বলতে লাগলেন, হাসান তোমার নানাজানকে মসজিদের মধ্যে চাবুকের দরকার আছে। বলে, কিসের চাবুকের দরকার? মনে ওই চাবুকের দরকার যে চাবুক নবীজি ঘোড়ার উপরে চেপে নিয়ে যেতেন। তোমার আম্মা জানের কাছে চাবুক আছে। ফাতেমা যেন পর্দার আড়ালে হয়ে এসে বললেন, কে আছো? ওই চাবুক নিয়ে কি করবে? ওই চাবুক আমার আব্বা এখন নিবে না। চাবুক কেন নেওয়া হবে? তখন বলা হয়েছে, ফাতেমা ব্যাপার অন্য কিছু আছে। বলে, বলো বলো। বলে, তোমাকে বলা যাবে না, তোমাকে বলা যাবে না, তোমার আব্বা জানের বিষয় আছে। বলে, তাড়াতাড়ি করে বলো, না হলে আমি চাবুক খানা দেব না। বলো কি হয়েছে আমার আব্বাকে বলো। আমার আব্বাকে তো দেখে আসলাম, আমার আব্বাকে তো জ্বর হয়ে গেছে, কি হয়েছে বলো। আমার আব্বা কেন চাবুক নিবে? আবার কি কোনো লড়াইয়ে যাবে? আবার কি কোনো যুদ্ধতে যাবে? বলেন না, কেন বলো না, বলো। ফাতেমাকে বলছে, বলা তো উচিত নয়, কিন্তু ফাতেমা বলে দি, তোমার আব্বাকে একটা লোক মারার জন্য, যেই লোকটার নাম উকাশা, মারার জন্য এই চাবুকটা নাকি ওর গায়ে পড়েছিল। ওই চাবুক, এই চাবুক দিয়েই তোমার আব্বাকে মারবে। যেমনি মামা বলে দেওয়া, ও মুসলমান, ও কোনার মুসলমান ভাই,
আপনারা জানেন মেয়েদের মতো কেউ মায়া করতে পারে না, মেয়েরা হচ্ছে মায়ার বদি, নাই ওদের ছাড়া কোনো গতি। মেয়েরা যেন মুসলমান ভাইরে বেটি, ও বাবা 3 কিলোমিটার দূর থেকে বুঝতে পারা যাবে যে হ্যাঁ মেয়ে চলে আসছে কাঁদতে কাঁদতে। বাপ যখন মরে যাবে, মা যখন মরে যাবে, ছেলে তো ভোগাভোগির কাঁদবে কি কাঁদবে না বলা যায় না। কত কত ছেলে আছে যে দাওলাতের লোভে চিন্তা করে বাপ মরে গেছে, টাকা পাবো দাওলাত কি পাবো। আহারে মেয়ে বেটি 3 কিলোমিটার দূর থেকে বুঝতে পারা যাবে যে হ্যাঁ কেউ মরেছে। বেটি কাঁদতে কাঁদতে আসবে, গাড়িতে কাঁদবে, রাস্তায় কাঁদবে, শরম লজ্জা নাই। মা ফাতেমার ভিতর ফেলে গেল। হাসান তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে যা বেটা রে, আমার আব্বা জানকে মারার জন্য কোন লোক নাকি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে রে বেটা, যারে বেটা যা, তোর আব্বা তোর নানা জানকে মারতে দিবি। আমার আব্বা জান কত কষ্ট করে জীবন কাটিয়েছে রে বেটা বল। আমার যখন মা মরে যায়, মা খতিজা যখন মরে গেছে, ইন্তেকাল হয় বেটা, আমার আব্বা জানের পাশে কেউ তখন ছিল না, আমি ছিলাম রে বেটা। তায়েফের লোকেরা রে, তায়েফের ময়দানেরা, তায়েফের ময়দানে লোকেরা এমন করে মেরেছিল আমার আব্বা। আমার আব্বার শরীরে ছোট ছোট মুসলমান পুকুরে, যেমনি এই পুকুরে যদি কাদতে যদি একটা পাথর মারা যায় গুপ করে গবে যায়, ওরকম করে রে বেটা আমার আব্বা জানের শরীরে যখন পাথর মারা হতো তো গুপ করে গবে যেত। বেটা হুসাইন হাসান আমার আব্বা জানের উপরে পাথর চালা হয়েছিল, বললাম চালা হয়েছিল, তাই লোকেরা লাঠি দিয়ে মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল। আমি ওপরে পড়ে গেলাম আর বলেছিলাম তাই লোকেরাকে, আমার আব্বা জানকে কেউ মারিও না, মারিও। আমার আব্বা জানকে মারিও না, আমার আব্বা জানের বাপ নাই, আমার আব্বা জানের মা বেঁচে, আমার আব্বা জানের কেউ নাই, আমার আব্বা জানের কেউ বেঁচে, আমার আব্বা জানের কেউ আহা করার কথা না। আমার আব্বার পিছনে রাত দিন আমি পরিশ্রম করতাম। আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা আমি বিয়ে করব না। ফাতেমা বলেছিল আমার নবীজিকে, আব্বা আমি বিয়ে করব না। আমার নবী আমাকে বলেছিল, বেটি ফাতেমা বিয়ে কেন করবি না মা? আব্বা যদি বিয়ে করে নি তাহলে আপনার দেখভাল কে করবে? মা নেই, কেউ তো নেই আপনার। আমার নবী বলেছিল, আব্বা বলেছিল, বেটি রে, বেটিরা পরের জন্য জন্ম হয়, নিজের জন্য জন্ম হয় না মা। তোর বাপের জন্য তুই জন্ম হয়েছিস, অন্য কোনো লোকের জন্য তুই জন্ম হয়েছিস। আমার নবীর শরীরে এমন করে মেরেছে, এমন করে মেরেছে, গোটা গোটা শরীরে রক্ততে লাল হয়ে রক্ত জর 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 করে জমিনে পড়বে। এই হাসান হুসাইন আমার আব্বা খুব কষ্ট করেছে। যা এই ছোট্ট ছোট্ট শরীরে 5 বছর 7 বছর বয়সে তোদের বয়স, পারিস তো 1000 চাবুক খেয়ে নে, কিন্তু নানার গায়ে যেন চাবুক না পড়ে যায়। ধন্যবাদ।
দোনো ভাই যেন মুসলমান ভাইরা আমার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। ছোট ছোট যেন পায়ে সাদা সাদা পাঞ্জাবি পরলেন। পাঞ্জাবি পরে মুসলমান আমার নবীজি যেন মেম্বার শরীফে যেন দাঁড়িয়ে আছেন। মেম্বার শরীফে দাঁড়িয়ে যেন খুতবা দিচ্ছেন আর বুঝাচ্ছেন। উকাশা যেন সামনে দাঁড়িয়ে আছে লাঠি নেওয়ার জন্য, চাবুক নেওয়ার জন্য। উকাশা যেন সামনে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, এবার যেন মসজিদে যেন ফুল লোক হয়ে আছে। সাহাবীরা মসজিদের মধ্যে বাবা সবাই মিলে যেন মাথা নত হয়ে বসে আছে। আইরে হাসান হোসেন এবার যেন মসজিদের মধ্যে ঢুকে গেলেন, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সিঁড়িটা ছিল মসজিদের উঁচু। আমার সাহাবী, আমার নবীজির সাহাবী নওয়াসা হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তো, এবার সিঁড়িগুলোকে ধরে 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 এক পা দু পা করে উঠছে। আমার নবীজি বলছেন সরে যাও, সবাই রাস্তা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন সরে যাও, সরে যাও, সরে যাও। আমার হুসাইনকে আসতে দাও, আমার হুসাইনকে আসতে দাও, আমার হুসাইনকে আসতে দাও। হুসাইন যেন হাসান ও হুসাইন চলে আসলেন। আসার পরে ছোট ছোট বাচ্চা দুটো এবার যেন সামনে নানারা দাঁড়ালেন। নানারা পা হাত ধরে চুমলেন বাবা। পা হাত ধরে চুমার পরে পরে এইবার যেন মেম্বারে দাঁড়ালো। দাঁড়ার পরে হাতে যেন চাবুক নিল। কে চাবুক মারবে আমার নানাকে? তাড়াতাড়ি করে বলো, আমার নানাকে কে চাবুক মারবে? উকাশা দাঁড়ালো। উকাশা দাঁড়িয়ে বলল আমি মারবো আপনার নানাকে, আমি চাবুক মারতে চাই। কেন? আমাকে চাবুক মেরেছিল আপনার নানা, আমি মারবো আপনার নানাকে। একখানা চাবুক আমি মারতে চাই, ধরো চাবুক নিয়ে নাও। আমার হাসান ছোট ছোট কুচি কুচি বাচ্চা দুই ছেলে বলল, বলে উকাশা রে, আরে আয় আয়, আপনাকে আমার মায়ের দিব্যি থাকলো রে উকাশা। আমার মায়ের দোহাই, আমার নবী মুস্তাফার দোহাই, আপনি আমার নানাকে মারিয়েন না। যত পারবেন মন ভরে আমাকে মেরেলেন। আপনাদের জন্য আপনার একখানা চাবুক মেরে যদি মন না ভরে, এসো এসো, আমাদের দুই ভাইকে আপনি 5000 করে চাবুক খাড়া মেরে মন ভরে আমার নানাকে মারতে দিব না। নবীজি আমার কি বলছেন জানেন? হাসান না, এটা করতে হবে না ভাই। হাসানকে বুকে নিল, হোসেনকে বুকে নিল। ভাই আমি চলে যাব দুনিয়া ছেড়ে, তোমরা দুঃখ করিও না ভাই, আমার বদলা আমাকেই নিতে হবে, নালে হাসরের ময়দানে এই বদলা দেওয়া যাবে না। হাসরের ময়দানে এই বদলা দেওয়া যাবে না ভাই। এই দুনিয়াতে যা কিছু ওই পরকালে কিছু কাজ দিবে না। এক্ষুনি বদলা নিতে হবে, এক্ষুনি দিতে হবে। এখনো যদি কেউ পায় আমি মেরেছি আমাকেই দিতে হবে। তোমার যদি দিয়ে দাও তবু আমার যেটা বদলা সেটা দেওয়া হবে না ভাই, আল্লাহ গ্রহণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকেই দিতে হবে। 1000 যদি চাবুক খেয়ে নাও তবু আমাকে ওই একটা চাবুক মার খেতেই হবে। আমার নবীজির দামান ধরে পড়ে গেল। ইমাম হোসেন বললেন, না আপনি কি আমার কথা জানেন না যে আমি কোথায় যাব? ইমাম হোসেনের গর্দন ধরে চুমলেন, কপাল ধরে চুমলেন, গর্দন কপাল ধরে চুমে বলছেন, যেদিন তুমি কারবালার ময়দানে শহীদ হবে আমি সবাইকে দেখতে যাব। বলুন ভাই তুমি আমার কাছ থেকে এখন একদিকে চলে যাও, সরে যাও, বদলাটা নিতে দাও।
এই মুসলমান শুধু ভাবুন যে দুনিয়াতে অন্যায় করতে গেলে অন্য কেউ ক্ষমা চাইলে হবে না, জানাজার আগার দিকে দাঁড়ালে হবে না। আমার নবী এবার বলছেন, ও হোসেন সরে যাও ভাই, সরে যাও সরে যাও। আমার নবীজিকে বললেন, ইমাম হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা, আপনার বেটি খুব কষ্ট পাবে না, ফাতেমা খুব কষ্ট পাবে। বলতে লাগলো, ভাই ফাতেমা যত কষ্ট পাক না কেন আমার বদলা আমাকেই দিতে হবে। তাড়াতাড়ি করে আগে তাড়াতাড়ি করে আগে বাড়ল। ওকাশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন তো আমার শরীরে কিছু ছিল না, আপনি তাড়াতাড়ি করে পাঞ্জাবিটাকে খুলেলেন। আমি যখন মার খেয়েছিলাম আমার শরীরে শুধু একটাই গঞ্জি ছিল, ইয়া রাসূলুল্লাহ, আর যখন লেগেছিল তো চামড়াতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটাকে খুলেলেন। যেমনি পাঞ্জাবি খুলে নেওয়া মুসলমান, আবু বকর সিদ্দিক শুয়ে গেছে। বেলাল যেন পাগলের মতো হয়ে গেল। বেলাল বললেন, ওরে ওকাশারে দয়া মায়া নাই, নবীজিকে মারবে। সবাই মিলে মসজিদের মধ্যে নবীর প্রেমিক পাগল হইয়া সবাই বসে আছে। ওরে ওকাশারে, তোর মধ্যে কি দয়া হয় না রে ওকাশা, নবীকে মারবি? আইরে আই, আইরে যতখানা চাবুক মারবি আমাদেরকে প্রত্যেকটা লোককে মেরে নে, মেরে নে। মক্কা মদিনার আনসার মুহাজিরিনরা আছে, বলে ওকাশা রে, আমার নবীর দিকে তাকা, তাকা রে। আমার নবী কত কষ্ট পেয়েছে, সারা জীবন কাফিরদের জুলুম, সারা জীবন কাফিরদের জুলুম। আমার নবী পাথরকে সারা জীবন উম্মতের জন্য কাঁদে। ওরে ওকাশা রে, তুই নবীর পায়ে চুমা দিয়েছিস, নবীর পাশে বসেছিলি, নবীর হাত চুমেছিস রে ওকাশা, নবীর পা চুমেছিস, সব কি তোর দেখাওয়া ছিল ওকাশা রে? আমার নবীকে, তুই নবীর সাহাবী হইয়া আমার নবীকে কেমন করে তুই মারবি? সবাই মিলে ওকাশার পাগল। ওকাশা বলছে, আমি নবীকে মারবো, বলছি মারবো, তোমরা কেন আমার পিছনে পড়ে আছো? বাবা আবু বকর যেন মসজিদের লাইট বন্ধ করে দিল। আমার নবীকে যখন মারবে অন্ধকার থাকবে, কেউ আমরা দেখতে পাবো না, দেখতে পাবো না। আমাদের চোখের সামনে মারবে, আমরা বরদাস্ত করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। লাইট গুলোকে বন্ধ করে দাও, একটা লাইট যেন মসজিদের মধ্যে না জ্বলে। সব লাইট বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পর আবু বকর সিদ্দিক সাজদায় পড়ে গেছে, ওমর ফারুক সাজদায় পড়ে গেছে, আলী শেরে খোদা সাজদায় পড়ে গেছে। কত ভালোবাসতেন নবীজিকে। আমার হাসান ও হুসাইন নবীজি নবীর পাঞ্জাবির দাওয়া করে আমার নবীজিকে টুক 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 করে হাসান হুসাইন দেখছেন। বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলছেন, আমার নানাকে দেখছি, আমার নানা থর 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 করে লাঠি দিয়ে কাঁপছে।
অনেকগুলো জ্বর,